খুব গরম, প্রচণ্ড গরম। আমি মানে চান করতে গেছিলাম, গা ধুতে গেছিলাম। তো তারপরে ভাবলাম একটা আর্জেন্ট ভিডিও তো করা উচিতই, তাই জন্য করতামই না। আমার আরেকটা ভিডিও ছিল, আমি করে রেখেছিলাম, কিন্তু সেটা এখনই ছাড়বো না, পরে হয়তো ছাড়বো। তো আর্জেন্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম, আসতেই হলো, আসতে তো হবেই, তাই না? প্রচণ্ড মানে টাটা বিড়লা আম্বানি সব মেয়েরা ঘুরে বেড়াচ্ছে এই ওয়াইটিতে। টাটা বিড়লা আম্বানি মেয়েরা সব ঘুরে বেড়াচ্ছে। কি পাওয়ার! হ্যাঁ, কত রোকরা, কিন্তু এই রোকরাগুলো আসছে কোথা থেকে? লিগাল মানি না ইলিগাল মানি, নাকি উপর মহল থেকে আসছে? ও সেটা অবশ্যই বোঝার ব্যাপার, সমঝদার কই ছাড়া। আমি কার ব্যাপারে বলছি? কাল্পনিক চরিত্র, ওই চামচিকা, দুটো চামচিকা ঘুরে বেড়াচ্ছে। তো সবার জীবন একদম মানে নষ্ট করে রেখেছে। আমাদের ভালো ভালো যারা আছে আর কি, ক্রিয়েটার্সদের পেছনে পড়েছে। মেন্টাল হ্যারাসমেন্ট চলছে, যখন তখন চ্যানেল বন্ধ করে দেবো, চ্যানেল ডিলিট করে দেবো, গুগল অ্যাকাউন্ট নিয়ে চ্যানেল একদম ডিলিট করে দেবো। স্বামীর নামে, সন্তানের নামে নোংরা কথা বলা হচ্ছে। তাদের কে সাপোর্ট করছে? দারুণ একজন মানে কি বলবো, গুরু মাতাজি তাদেরকে সাপোর্ট করছে, আর অন্যদেরকে বলছে, অন্যদেরকে চ্যানেল বন্ধ করে দেওয়ার ধমকি দিচ্ছে। আইনটা কিন্তু সবার জন্যই। ভেবো না তোমার আন্ডারে কেউ বড় কেউ আছে বলে আইনটা শুধু তার হাতে আছে। আইন তো সবার জন্য, নাহলে এর থেকে উঁচু আইনও আছে, সেখানেও মানুষ যেতে পারে। কী ভাবে মানুষকে এত ভেবো না, ভেবো না। টাটা আম্বানি মেয়েরা সব ঘুরে বেড়াচ্ছে, তাই না? হ্যাঁ, আসো আসো আসো, একদম বড় বাবুর সামনে আসো, ওখানে বসিয়ে দেবো। আসো, একটা ভালো একজন আছে ক্রিয়েটার আমাদের, তার হাজব্যান্ডকে নোংরা কথা বলা হচ্ছে, তাকে টোটালি মেন্টাল হ্যারাসমেন্ট করা হচ্ছে, তার সন্তান তুলেও কথা বলা হচ্ছে। কিছুদিন আগে একজন বয়স্ক মানুষকে মৃত্যু কামনা করা হয়েছিল। এইগুলো কি হচ্ছে? এইগুলো কি কোনো শাস্তি হবে না? হবেই তো, নিশ্চয়ই হবে। আর যখন শাস্তি হবে না, এমনি শাস্তি তো হবেই। যখন ওই যে উপরে যে বসে আছে সে যখন শাস্তি দেবে, উঠে কেউ দাঁড়াতে পারবে না। এই যে উঠে আর মুখ দিয়ে আওয়াজ করতে পারবে না, মুখ দিয়ে খেতেও পারবে না, ঠিক আছে? মুখ দিয়ে খেতে পারবে না। যে কিনা মানুষের মৃত্যু কামনা করে, ইউ হাতে তুড়ি বাজানোর মতন মানুষের মৃত্যু কামনা করছে। নোংরা যারা জড়িতই না এইসবে, তাদেরকে নাম নেওয়া হচ্ছে। কারোর হাজব্যান্ড ধরে, কারোর সন্তানদের, নিজের সন্তানদেরও লাইভ করার জন্য ঠিক করে খেতে পর্যন্ত দেয় না। আছে না একজন চামচিকা, নিজের সন্তানকে তো ঠিকমতো খেতেও দেয় না। তো এরকম আমি বলবো, যাদেরকে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে, একদম কিছু না তো একদম ডাইরেক্ট স্টেপ নাও। হ্যাঁ, কারণ আইন সবার জন্য সমান। যদি আইন সমান না হয়, ওর উপরেও লোক থাকে, ওখানে দরকার পড়লে ওখানে চলে যাও। আইন সবার জন্য সমান। নারীবাদী করে একটা চালানো হচ্ছে না, কি বলে ওটাকে? চক্র প্লাস আর বললাম না আর কি, অনেক রকমই তো চলছে, তাই না? জঘন্যতম। আর এরা এসছে এখানে মানে বড় বড় বাতেলা মারছে, প্রতিবাদ করছে। দেখি না, মৃত্যু কামনা যারা করে, মানুষের মেন্টাল হ্যারাসমেন্ট করছে, তারা আবার প্রতিবাদ করবে। ভগবান থেকে ভয় পাও, বুঝেছো? ভগবানের ওখানে যেমন শাস্তি পাবে না, উঠে দাঁড়াতে পারবে না। আমার একটা কথা মনে রেখো, এটা আমি আগেও বলেছি, সবসময় আমি বলি, যেটা আজকে আমার কাছে আছে, কালকে সেটা নাও থাকতে পারে। আর আজকে যেটা নেই, কালকে সেটা হয়েও যেতে পারে, কালকে সেটা থাকতেও পারে। বোঝা গেল? বেশিবার বেরো না, কি হবে? ঝড়ে পড়ে যাবে। মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করা, এই যে মানুষদের সাথে এরকম মেন্টাল হ্যারাসমেন্ট করছে, এরকম করে টর্চার করছে, কারোর যদি এর মধ্যে কিছু হয়ে যায়, তার দায়টা কে নেবে? তার দায়ী ওনার যে উপরে যে বসে আছে, যে ম্যাডাম, অন্ধ ম্যাডাম যে চোখে ঢিলু পরিয়ে বসে আছে, তারা নেবে? এরকম আমাদের সমাজে কিছু এরকম মানে ভেরি কি বলবো, ইংলিশ একটা আছে কিন্তু এখন আমার মনে পড়ছে না, ভেরি করাপ্ট অ্যান্ড ভেরি লাইক ভেরি ডার্টি পিপল আর গোয়িং অ্যারাউন্ড আমাদের সমাজে। তো তাদের সাফাই করা খুবই দরকার। মানুষকে এইভাবে মেন্টাল হ্যারাসমেন্ট করছে, তো একদম স্টেপ নাও। হ্যাঁ, একদম স্টেপ নাও। আর ওই যে উপরে যে বসে আছে, এমন শাস্তি দেবে না, মুখ দিয়ে খেতে পারবে না, এমন শাস্তি দেবে। এইসব আইন ছাইলে শাস্তি না, উপরে যে বসে আছে সে এমন শাস্তি দেবে না, খাওয়া জুটবে না। এই বলে রাখলাম, মানুষকে মেন্টাল হ্যারাসমেন্ট করা, কারণ বর তুলে কথা বলা জঘন্যতম। সবাই এটার প্রতিবাদ করো। অনেক হয়েছে, সব কিছুর একটা লিমিট আছে। অনেক হয়ে গেছে, জল অনেক গড়িয়ে গেছে, অনেক হয়েছে। ইউটিউব বাপের সম্পত্তি নাকি তোদের বাপের সম্পত্তি ইউটিউব? তোরা চ্যানেল ডিলিট করবি? কোন অ্যাঙ্গেল থেকে, কোন বেসিসে চ্যানেল ডিলিট করবি? তাহলে তোদের সবকটা চ্যানেল আগে ডিলিট হওয়া উচিত। আর কার চ্যানেল কোন বেসিসে ডিলিট করবে, কে কী বলেছে? যাকে নিয়ে তোরা বলছিস সে অত্যন্ত ভদ্র, সে কোনোদিন কোনো খারাপ ভাষাও বলে না, কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক করে না। তোরা যেন করিস, কাজ নেই, খেয়ে দে, কাজ নেই, অন্যের সংসারে পড়ে থাকে, অন্যদেরকে মেন্টাল মানে পাপের পাপ। এমন পাপ লাগবে না, সত্যি ঝুলবি। এবার যা গিয়ে তাদের ম্যাডামকে, কিন্তু আমি কাকে বলেছি? এটা তো আমার চরিত্র। সমাজে এরকম কিছু ঘুরে বেড়াচ্ছে, ভালো মানুষদের এভাবে টর্চার করছে, তাই তোমাদের সাথে এসে একটু শেয়ার করলাম। মানে আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে চামচিকা আর কি, তো ভালো মানুষদের এইভাবে টর্চার করছে। ম্যাডামকে কি বল না বল, আমার তো কাল্পনিক চরিত্র, মানে সমাজ নিয়ে আমি কথা বলি, সমাজে ঘুরে বেড়াচ্ছে, সেটা অবভিয়াসলি আমি আমার চ্যানেলে আমি প্রেজেন্ট করতেই পারি। চলো, সবাই কেউ ভয় পাবে না, একদম ভয় পাবে না, স্টেপ নাও, একদম স্টেপ অ্যান্ড টোটাল বয়কট। নোংরা চ্যানেল দেখতে এত ভালো লাগে পাবলিকদের, বলছি আর কিছু আমাদের সমাজের টিভি বলো, এদিক ওদিক বলো, কিছু চ্যানেল আছে, হ্যাঁ, মানে প্রচণ্ড নোংরা আর কি, মানে ওদের দেখলেই পেটের ভাত হজম হবে না,
একদম উল্টি হয়ে যাবে, হজমই হবে না। তো এইসব চ্যানেলদের কেন দেখো? রাতে ঘুম আসে তোমাদের, ঠিক করে খেতে পারো? এইসব চ্যানেলদের দেখছো, মানে এই যে চারপাশে আর কি কত আছে না, মানে নোংরা চ্যানেলও তো কত, ওদের কথাই বলছি আমি। ঠিক আছে, একদম স্টেপ নাও, একদম স্টেপ নাও। চলো টাটা।